ও মা, এই ফুটফুটে মেয়েটাই বুঝি ছুটকি, একদম পরীর মতো। এসো মা, আমার কাছে এসো। ইস, এটা কি বিড়াল সোফায় বসে আছে কেন? নামাও, নামাও ওটাকে। ওটা মিনি। ছুটকি ওকে খুব ভালোবাসে। ওর মায়ের স্মৃতি বলতে পারো। ও খুব পরিষ্কার, কোনো ঝামেলা করে না। ও আচ্ছা, কিন্তু বিড়ালের লোম পেটে গেলে তো অসুখ হয়, ওটাকে বাইরে রাখা উচিত নয় কি? না না, মিনি খুব পরিষ্কার, ও আমার কাছেই শোয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজ তো প্রথম দিন, থাক, পরে দেখা যাবে। মা, আমার খুব খিদে পেয়েছে, ভাত দাও, স্কুলে যাব। নবাবজাদি, এখনো বিছানাটা তুলিসনি কেন? ঘরদোর কে ঝাড়ু দিবে? তোর বাপের চাকরানি হয়েছে আমি? মা, তুমি এমন করে কথা বলছো কেন? আমার দেরি হয়ে যাচ্ছে। দেরি হচ্ছে তো আমার কি? আগে ঘর মুছবি, উঠোন ঝাড়ু দিবি, তারপর খাবার পাবি। আর শোন, ওই বিড়ালটা কাল রাত থেকে ঘ্যান ঘ্যান করছে, ওটাকে কিছু খেতে দিবি না। কিন্তু মা, মিনি তো কাল রাত থেকে না খেয়ে আছে, ওকে একটু দুধ দাও। বিড়াল পালার শখ, নিজে খেতে পাস না আবার বিড়াল? ওটাকে আজ আমি বাড়ি থেকে বের করে দেব। সারাদিন ম্যাও ম্যাও করে, অসহ্য। দুধের অনেক দাম, বিড়ালের পেছনে নষ্ট করার টাকা আমার নেই। দোহাই মা, মিনিকে খেতে দাও, আমি সব কাজ করে দিচ্ছি, আমার ভাতের ভাগ থেকে ওকে দেব। ঢং দেখলেই গা জ্বলে। শোন, তোর বাপ ফিরলে যদি কোনো নালিশ করিস, তবে তোকে আর তোর ওই বিড়ালকে বস্তায় ভরে নদীতে ভাসিয়ে দেব, মনে থাকে যেন। আমি কাউকে কিছু বলবো না মা। আর বলো না, আমি বাড়িতে পর, সৎ না বলে আমার কোনো দাম নেই। কি বলছো এসব? কে কি বলেছে? তোমার মেয়ে। আমি বললাম, মা একটু পড়তে বসো, অমনি মুখের উপর চাটা উত্তর দিল। বলল তুমি কে আমাকে বলার, আমার বাবা আসুক, তোমাকে বাড়ি থেকে বের করে দেবে। কি? ছুটকি এত বেয়াদব হয়েছে? ছুটকি, এদিকে আয়। তুই তোর মায়ের মুখে মুখে তর্ক করিস, সারাদিন বিড়াল নিয়ে থাকিস, পড়ালেখা নেই? তোর মা কি তোকে এই শিক্ষা দিয়ে গেছে? বাবা, আমি তো কিছু। থাক, বকো না বাচ্চা মেয়েকে, আমি হয়তো বোঝাতে পারিনি, ও নিজের মতো থাক। না, শাসন করা দরকার। আজ থেকে মিনি ঘরে ঢুকবে না, ও বারান্দায় থাকবে। আর তুই স্কুল থেকে ফিরে সব কাজ করবি, তারপর পড়াশোনা। বাবা, মিনিকে বের করে দিও না। চুপ, যা বললাম তাই হবে। কেরে বাবা, সাজিদ দুলাভাইয়ের তো অনেক সম্পত্তি, গ্রামের এই বাড়ি, শহরের ফ্ল্যাট, ব্যাংকের টাকা, কিন্তু সবই তো শুনেছি ওই পিচ্চি মেয়েটার নামে উইল করা। সেটাই তো জ্বালা জাব্বার, মরার আগে সব মেয়েটার নামে লিখে দেবে বলে ঠিক করেছে। আমি নাকি শুধু মাসোহারা পাবো? আমি কি ভিখারি? এই সম্পত্তি আমার চাই। তাহলে তো মেয়েটাকে পথ থেকে সরাতে হবে। আমিও তাই ভাবছি, কিন্তু সমস্যা হলো ওই বিড়ালটা, ওটা সবসময় মেয়েটার পাহারাদার হয়ে থাকে। কাল রাতে আমি ছুটকির ঘরে গিয়েছিলাম বালিশ চাপা দেবো বলে, ওই বিড়ালটা এমন ভাবে ফুঁসে উঠলো যে আমি ভয় পালিয়ে এলাম। মনে হয় জিন আছে ওটার উপর। বিড়াল? সামান্য একটা বিড়াল তোকে ভয় দেখায়? দাঁড়া, আগে পাহারাদার সরাতে হবে, তারপর আসল কাজ। কি করবি? বিষ আছে? ইঁদুর মারার বিষ আছে, ঘরেই আছে। মাছের সাথে মিশিয়ে দে, গন্ধ পাবে না। আজই বিড়ালটাকে শেষ কর, তারপর মেয়েটাকে। মিনি, আয় আয়, দেখ তোর জন্য কত বড় মাছ নিচ্ছি, খা, খেয়ে নে। যা, খা বলছি, মর। শয়তান বিড়াল, তুই আমার বিয়ের আয়না ভাঙলি, আজ তোকে আমি মেরেই ফেলবো। রিনা রাগের মাথা বিড়ালটিকে চেপে ধরলো এবং জোর করে বিষাক্ত মাছ তার মুখে ঢুকিয়ে দিল। গিল, গিল বলছি, মর তুই। কিছুক্ষণের মধ্যেই বিষক্রিয়া শুরু হলো। মিনি ছটফট করতে করতে নিস্তেজ হয়ে পড়লো, তার মুখ দিয়ে ফেনা বের হতে লাগলো। যা, আপদ বিদায় হলো, এবার লাশটা কি করব? পেছনের বাগানে পুঁতে ফেলি, চুটকি এসে দেখবে বিড়াল নেই, বলবো পালিয়েছে।
কিছুক্ষণ পর ছুটকি স্কুল থেকে ফিরে মিনিকে না পেয়ে পাগল হয়ে গেল। বাবু, আজই সেরা সুযোগ। সাজিদ ভাই নেই, আজ রাতে কাজটা শেষ করি। হ্যাঁ, বিষটা ভাতের সাথে মিশিয়ে দিবি? না, ভাতের গন্ধে বুঝতে পারে। দুধের সাথে মিশিয়ে দে। মেয়েটা রাতে দুধ খায়, তারপর বলবো হার্ট অ্যাটাক হয়েছে, কেউ সন্দেহই করবে না। ঠিক বলেছিস, আমি দুধ নিয়ে যাচ্ছি, তুই বাইরে দাঁড়া। চুটকি মা, এখনো জেগে আছিস? বাবা নেই বলে মন খারাপ? মিনিও নেই, বাবাও নেই, আমার খুব ভয় করছে মা। ধর বোকামি, আমি তো আছি। নে, এই গরম দুধটুকু খেয়ে শুয়ে পড়, শরীরটা ভালো লাগবে। খেতে ইচ্ছে করছে না মা। জেদ করিস না, আমি নিজের হাতে গরম করলাম। ও মা, বাতি নিভে গেল কেন? আমার ভয় করছে। থাম তো, আমি হ্যারিকেন নিয়ে আসছি। নড়বি না একদম, দুধটা খেয়ে নে অন্ধকারে। কাশ না চটকি, খবরদার কাশ না। কে কে কথা বলে? মিনি তুই? হ্যাঁ চটকি, আমি। ওই দুধ খাস না, ওদের বিষ মেশানো আছে। বিষ? তুই কি বলছিস মিনি? মা আমাকে বিষ দেবে কেন? ওরা আমাকেও মেরে ফেলেছে চটকি। তো সৎ মা আর ওই মামা, ওরা তোকেও মেরে ফেলতে চায় সম্পত্তির জন্য। গ্লাসটা ফেলে দে, এখনই ফেল। এই না বাবুজাদি, গ্লাস ভাঙলে কেন? আর দুধটা ফেললি কেন? তোমরা তোমরা আমাকে মারতে চাও? মিনি আমাকে সব বলে দিয়েছে, দুধে বিষ ছিল। মেনে মানে ওই মরা বিড়াল? বাবু, মেয়েটার মাথা খারাপ হয়েছে, না কেউ জেনে গেছে? বেশি জেনে ফেলেছিস তাই না? আজ তোকে জ্যান্ত পুঁতে ফেলবো। জাব্বার, ধরোটাকে, বালিশ চাপা দে। বাঁচাও বাবা, বাঁচাও। কিসের শব্দ ওটা? বাবু, কিছু একটা আসছে। বাবু, বাঁচাও, কে যেন আমাকে খামচে দিচ্ছে, আমি কিছু দেখতে পাচ্ছি না। ওরে বাবারে, এ কি অলক্ষণে কাণ্ড! ছুটকিকে ছোঁয়ার সাহস পেলে কি করে? আজ তোদের রক্ষা নেই। রিনা অনুভব করলো তার পায়ে কিছু একটা কামড় বসাচ্ছে। আমাকেও কামড়াচ্ছে। জিন, জিন, পালা চাপার। রিনা, এক পা নড়বে না। তুমি তুমি তো কাল আসার কথা ছিল, আর পুলিশ কেন? আমার কাজ জলদি শেষ হয়ে গিয়েছিল। আমি পথিমধ্যে বাড়ি ফেরার সময় জানালার ফাঁক দিয়ে সব শুনেছি। সৃষ্টিকর্তা আমাকে সঠিক সময় পাঠিয়েছেন। ছি রিনা বিবি, মেয়েকে সম্পত্তির লোভে মেরে ফেলতে চাইলে, এমনকি অবলাজি বিড়ালটাকেও বিষ দিয়ে মারলে। এই যে আলামত, আর ভাঙা গ্লাসের দুধ নীল হয়ে আছে। এই দুজনের হাতে হাত করা পরান কনস্টেবল। দলা ভাই, আমাকে মাফ করে দেন, সব ওই শয়তান রিনার বুদ্ধি। চুপ কর বেঈমান, তুই তো বুদ্ধি দিয়েছিস। চুপ, একটা কথাও শুনবো না। নিয়ে যান ওদের, জিন্দেগিতে যেন আর এদের মুখ না দেখি। মা, আমাকে ক্ষমা করে দিস। আমি অন্ধ ছিলাম, আমি বুঝতে পারিনি আমি ঘরে সাপ পুষছিলাম। তোর উপর কত অত্যাচার হয়েছে। বাবা, ওরা মিনিকে মেরে ফেলেছে। ওরা মিনিকে বিষ খাইয়ে মেরেছে, কিন্তু মিনি মরে গিয়েও আমাকে বাঁচিয়েছে। মিনি আমাকে বলেছে দুধে বিষ আছে। আমি বিশ্বাস করি মা, যে ভালোবাসা নিঃস্বার্থ তা কখনো মরে না। সৃষ্টিকর্তা মিনিকে তোর পাহারাদার বানিয়েছিলেন। বাবা, জানালার দিকে তাকাও। আমি যাচ্ছি চুটকি, আমার কাজ শেষ। তুই ভালো থাকিস, ভয় নেই। আমি সবসময় ছায়ার মতো তোর আশেপাশেই থাকবো। মিনি, যাস না। ও চলে যাচ্ছে না মা, ও মুক্তি পেল। Good night.